আসসালামু আলাইকুম। 23 বছরের অপেক্ষা কি এবার ঘুচবে বাংলাদেশের? মানে সাব চ্যাম্পিয়ন যেহেতু 4 নভেম্বর থেকে 17 নভেম্বর সবগুলো ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে। তো এবার বাংলাদেশ কিন্তু এটার আয়োজক। তো সেদিক থেকে যদি আমি বলি সেটা হচ্ছে যে এবার কিন্তু বাংলাদেশ যে পরিমাণ মানে যে টিমটা আছে এবার ফুটবল টিমটা আছে সেই টিমটা কিন্তু এবার অনেকটাই আশা জাগাচ্ছে যে বাংলাদেশের 23 বছরের ইতিহাসটা অত্যন্ত ঘুচবে বা বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে সাব চ্যাম্পিয়ন। জার্মান কোচ নতুন কোচ বাংলাদেশে যেহেতু আসছে জানেন আপনারা থমাস ডুলি সে কিন্তু প্রকাশ্যে কিন্তু একদম বলেই দিয়েছে মিডিয়াতে দিন আগের একটা মিডিয়াতে দেখলাম যে আমাদের মেন হচ্ছে এশিয়া চ্যাম্পিয়ন হওয়া তো সাব চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু সবচেয়ে বড় আসর এশিয়ার মধ্যে এটা সাব চ্যাম্পিয়ন হওয়ার সাথে যখন বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলতে হয় সেই টার্গেটে যদি চলতে হয় সাব চ্যাম্পিয়নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এশিয়াতে সেরা টিম হতে হবে এটা 100%। মার্কেট বিবেচনা যদি করেন সবকিছু ভ্যালু বিবেচনা করেন যেহেতু 7টা টিম এবার অংশগ্রহণ করবে সাব চ্যাম্পিয়নে তার ভেতরে ভারত মেন টিম বা ন্যাশনাল টিম দেবে কিনা বা অনূর্ধ্ব 23 দেবে নাকি আপনার ইন্টার নিচে যেটা সেইটা পাঠাবে এটা একটু সময় সাপেক্ষে কারণ ইন্ডিয়ার সাথে একটা প্রবলেম এখন চলছে যেহেতু এবার আয়োজক বাংলাদেশ। সো অবশ্যই আশা করা যেতেই পারে। সবচেয়ে বড় আশার কারণ যেটা যে যে জিনিসটা যে 23 বছর আগে 2003 সালে ঢাকার মাঠে কিন্তু ঢাকার মাঠেই ঐতিহাসিক যে জয়টা এসেছিল 23 বছর আগে 2003 সালে ঢাকার মাটিতে যেটা কিন্তু মালদ্বীপের সাথে ফুল টাইম কিন্তু ড্র করেছিল বাংলাদেশ এবং পেনাল্টিতে কিন্তু 5-3 জিতে বাংলাদেশ। ওই একটা জয় ছাড়া সেই 23 বছরের ইতিহাস 23 বছর আগে সেই ইতিহাস ছাড়া আর কিন্তু সাব চ্যাম্পিয়নে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তার পরবর্তীতে মেয়েরা কিন্তু 2বার চ্যাম্পিয়ন হয়েছে অথচ বাংলাদেশ কিন্তু পরবর্তীতে 23 বছর ইতিহাস মানে বুঝতে পারে নাই। এইবার সবচেয়ে সম্ভাবনা এই কারণে বেশি মেন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে হামজা চৌধুরীর বিষয়টা যদি আসি আমি এবারে মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে যে যেহেতু হামজা চৌধুরী আছে এবার বাংলাদেশের যদি আপনি যদি দেখেন হামজা সুমিত সোমকে নিয়ে যে টিমটা বাংলাদেশের বর্তমানে এশিয়ার মধ্যে কিন্তু সেরা টিম এখন বাংলাদেশেরই। পাকিস্তান বলেন আপনি শ্রীলঙ্কা বলেন আপনি ইন্ডিয়া বলেন আপনি আদার্স যতগুলো কান্ট্রি আছে 7টা কান্ট্রি যদি আপনি দেখেন তার মধ্যে কিন্তু এখন কিন্তু মোটামুটি বলাই চলে যে বাংলাদেশের টিমটা কিন্তু অনেকটাই শক্তিশালী ধরেই নেওয়া যায় কারণ যেহেতু যেখানে হামজা আছে তার মার্কেট ভ্যালু কিন্তু প্রচুর পরিমাণে সমিত সোমের মতো প্লেয়ার আছে এবং অন্যান্য যারা গোল মেশিন তারা কিন্তু জায়ান হাকিমের কথা চলতেছে বর্তমানে তাকে নিয়ে আসার সম্ভাবনা আছে কথা বলতেছে ম্যানেজমেন্ট। তবে বাংলাদেশে একটা বিষয় কি যে ভাই সিন্ডিকেট এটা হলে বড় সমস্যা যদি ফুটবলের সিন্ডিকেটটা সরিয়ে রাখে সত্যি যদি বিশ্বকাপ খেলাকে সামনে রেখে বিশ্বকাপ অংশগ্রহণ করবে বাংলাদেশ এরকম যে চিন্তাধারা নিয়ে আগায় তাহলে কিন্তু ভাই আপনার ওই যে জিনিসটা যে সিন্ডিকেটটা কিন্তু দূরে রাখতে হবে তাছাড়া কিন্তু সম্ভব না। কারণ আপনি সিন্ডিকেট নিয়ে কাকে নেব বডি সোহেলকে নেব নাকি বসুন্ধরা কিংসকে নেব সব চিন্তা ভাবনা করে যদি ফুটবল মাঠে নামানো হয় তাহলে কিন্তু সম্ভব না কোনো ক্রমেই। আপনি যদি মরক্কোর কথা যদি দেখেন আপনি ফ্রান্সের কথা যদি দেখেন আপনি তারা কিন্তু বিদেশি ফুটবলার অর্থাৎ বাইরের দেশে অর্থাৎ হামজা সমিত সোমের মতো প্লেয়াররা কিন্তু তারা নিয়ে আসে। এমনকি যদি ফ্রান্সের দিকে তাকান মরক্কোর দিকে তাকান 11 জন ফুটবলারই কিন্তু তাদের দেশের না বাইরের দেশের। সো আপনাকে যদি ফুটবলের উন্নতি করতে হয় বিশ্বকাপ টার্গেট নিয়ে চলতে হয় মাথায় নিয়ে যদি খেলতে হয় আপনাকে অবশ্যই কোচ খেলার মান এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বাইরের ফুটবলারদের অবশ্যই সিন্ডিকেটের বাইরে রেখে তাদেরকে সুযোগ দিতে হবে। ভালো প্লেয়ারকে কিন্তু আপনাকে কনসেপ্ট করতে হবে ভালো প্লেয়ারকে কিন্তু আপনাকে নিতে হবে ফুটবলে তবে কিন্তু বাংলাদেশের ফুটবল এবার আগানো সম্ভব। ওই বডি সোহেল বসুন্ধরা সিন্ডিকেট ফয়সাল ওই এডিতে কিন্তু চলবে না এডিতে কিন্তু বাংলাদেশের ফুটবল আজ পর্যন্ত কোনোদিন উন্নতি হয়নি। এক হামজা চৌধুরী আসার পরে কিন্তু সিনারি চেঞ্জ হয়ে গেছে। তো সর্বোপরি আমার যে কথাটা যে সাব চ্যাম্পিয়ন যেহেতু বাংলাদেশে এবার আছে সাথে যেহেতু থমাস ডুলির একটা আইডিয়া সে যেহেতু হারার বান্দা না তার এতটুকু কথা যতটুকু এখন মতো মিডিয়াতে কথা বলেছে তার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই। সাথে হামজা চৌধুরী কিছুটা মিল আছে। হামজা চৌধুরী কোনো ম্যাচ যদি হেরেও যায় তাই কখনো কিন্তু সে বলে না যে এই ম্যাচটা হারবো আমরা হারার জন্য নামছি। ইন্ডিয়ার সাথে আপনারা মনে আছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা আমরা কিন্তু বারবার বলেছি আমরা জিতবই জেতার জন্যই খেলতে নামছি। এই যে মেন্টালিটি এই জিনিসটা কিন্তু ফুটবলে অনেকটাই ইম্পর্টেন্ট সত্যি অনেক ইম্পর্টেন্ট। তো বিষয় যেটা যে যেহেতু বাংলাদেশের সব মিলিয়ে যদি বলা যায় যে ট্রফির কথা যদি বলেন এই যে 23 বছরের একটা ইতিহাস 23 বছরের ট্রফির খরা এবার কিন্তু ঘোষার সম্ভাবনা অনেকটাই আছে যেহেতু সাব চ্যাম্পিয়নের লোগো কিন্তু 25 তারিখে কিন্তু লোগোটা উন্মোচিত হয়েছে এবং সবচেয়ে স্মার্ট আমার কাছে খুব ভালো লেগেছে লোগোটা বাংলাদেশে। তো আশা করা যেতেই পারে বাংলাদেশের মেন প্রবলেম যেটা মেন দুর্বলতা যেটা সেটা হচ্ছে যে গোল দেওয়ার মানুষ নেই। একটা মানুষ যে গোল দেবে আপনি সেই জিনিসটা যদি আপনি দেখেন যে ওই ফয়সাল আপনি যদি দেখেন যে
আমাদের মোসাল্লিনের কথা যদি বলেন আপনি, ফিনিশিংটা কিন্তু আসে না ভাই, সত্যি ফিনিশিংটা আসে না। বাংলাদেশের এই জায়গাটা খুব দরকার, একটা নাম্বার 9 যদি বলেন আপনি, একটা স্ট্রাইকার, ভালো একটা ফিনিশার কিন্তু বাংলাদেশের বরাবরই অভাব ছিল। তো যেখানে সমিত সোম এবং অ্যাটাকিং মিডফিল্ডার সমিত সোমের কথা যদি বলেন আপনি, হামজার কথা যদি বলেন আপনি, অলরেডি কিন্তু যদি বলেন আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে আরো যোগাযোগ করার চেষ্টা করছে। তো একটা ফিনিশার যদি বাংলাদেশে থাকতো সাব চ্যাম্পিয়নের আগেও, যদি যেহেতু সময় নাই আর হাতে সময় খুব কম, বা একটা ফিনিশারের অভাব কিন্তু বাংলাদেশকে ভোগাবে। তাছাড়া তো বাংলাদেশকে কিন্তু এবার সত্যি হট ফেভারিট একটা টিম। আমি আশা করছি যে বাংলাদেশ এবার সাব চ্যাম্পিয়ন হবে আশা করছি। এবং হামজা চৌধুরী কিন্তু প্রাণপণ চেষ্টা করবে, এবং সর্বোচ্চ যদি এশিয়ার মধ্যে যদি বড় কোনো স্টার যদি দেখেন আপনি, সাপে সাপে যদি আপনি কোনো স্টার দেখেন, একমাত্র হামজা চৌধুরীর কথা বলতে হবে। কারণ যে কোনো মুভমেন্টে কিন্তু খেলা চেঞ্জ করে দিতে পারে। বা হামজা চৌধুরী বলটা যদি নিয়ে যায় দেয় বাংলাদেশের প্লেয়ারদের, স্ট্রাইকারটা একদম ফিনিশিংটা দিতে হবে, ফিনিশিংটাই এই সংকট। খুব দ্রুত হয়তো এই সংকটের জন্য কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বর্তমানে সিন্ডিকেট বাদ দিয়ে, সিন্ডিকেটকে হটিয়ে যদি ভালো ফুটবল ফিনিশার, যদি একদম বিদেশি ফিনিশার যদি নিয়ে আসতে পারে, তাহলে সমিত সোমের সঙ্গে কিন্তু হামজা এটাকে মিডফিল্ডার আসছে। তো সেদিক থেকে বিবেচনা করলে যদি আপনি দেখেন, সুন্দর একটা ফিনিশার যদি পাওয়া যায়, বাংলাদেশ সাপ কিন্তু আটকাতে পারবে না। 23 বছরের ইতিহাস কিন্তু উল্টেও যেতে পারে, বিশাল বিশাল একটা চান্স আছে। তো বেস্ট অফ লাক। ভিডিও এতদিন একটু দাঁড়িয়ে বানাতাম, আজকে একটু সেট আপ চেঞ্জ, নতুন নতুন। তো একটু ভিডিও বানাতে হয়তো বা 2-1 দিন কথা বা একটু ভুল বুদ্ধি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেস্ট অফ লাক, বাংলাদেশ সাপ জিতুক এই কামনাই করছি। সালাম আলাইকুম।